আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আহ, আমরা অনেকদিন পরে আবার আমরা একসাথে হয়েছি। আমাদের একটা দীর্ঘদিনের জার্নি আমরা শুরু করব বলে একসাথে। আপনারা ইতিমধ্যে জানেন 95 আইফোন থেকে আমরা ডিজিটাল মার্কেটিং নামে একটা কোর্স চালু করেছি এবং কোর্সটা সম্পূর্ণ ফ্রি এবং এখানে প্রায় 300 জন 300 জনের মতো আবেদন করেছিলেন। সেখান থেকে আমরা আহ, আপনাদের একটা ভাইবা নিয়ে, আপনারা জানেন যে আপনাদের ভাইবা নেওয়া হয়েছে, সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখান থেকে আমরা যাদেরকে যোগ্য বা প্রয়োজন বলে মনে হয়েছে সেখান থেকে আমরা আপনাদেরকে বাছাই করা হয়েছে এবং যাদেরকে বাছাই করা হয়েছে তারাই আজকে এখানে সুযোগ পেয়েছেন। তো আপনাদেরকে নিয়ে আমরা একটা দীর্ঘ সময় পাড়ি দিব। সেটা প্রায় 1 বছরও লাগতে পারে বা তার চেয়ে বেশি লাগতে পারে। সেটা নির্ভর করবে আপনাদের ইচ্ছা, আগ্রহ এবং আন্তরিকতার উপর। আমাদের এই কোর্সটা ডিজিটাল মার্কেটিং কোর্স। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা শিখব। আমরা জানি, আমরা সবাই জানি ডিজিটাল মার্কেটিং একটা বিশাল জগৎ। এখানে এখানে অনেকগুলা বিষয় আছে। তো সবগুলা বিষয় আমরা আহ, হয়তো চেষ্টা করব, যদি সম্ভব হয় আপনাদের যদি সহযোগিতা থাকে। তারপরে একেবারে যদি সম্ভব না হয় তাহলে আমরা এখান থেকে বেছে বেছে যে 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 স্কিলগুলা বা যে স্কিলগুলো সবচেয়ে বেশি ডিমান্ড বর্তমানে, সেইগুলো আমরা রাখবো বা রাখার চেষ্টা করব। পাশাপাশি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাও ব্যবহারটাও শিখবো। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি সেই বিষয়গুলো থাকবে। তো এখানে যারা আছেন তারা হয়তো অনেকে কিছু, যারা পূর্বে থেকে 95 আইকনের সাথে জড়িত এবং যারা আহ, আমাকে চেনেন, অনেকে হয়তো চেনেন, অনেকে চেনেন না। আপনাদের সাথে আমি ভাইবা বলেছিলাম, তো সেই হিসাবে হয়তো চেনেন, এর বাইরে হয়তো চেনেন না। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি প্রায় দীর্ঘ 4-5 বছর যাবত। ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেস গুলোতে কাজ করা হয় এবং ফাইবার মার্কেট প্লেসের বাইরেও কিছু টুকিটাকি কাজ করা হয়। ডিজিটাল মার্কেটিং এর যেই ইমেল মার্কেটিং এবং এসইও, এইসব এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতাম বেশি এবং লিড জেনারেশন এই কাজগুলো করা হতো আমার। যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে একসাথে আসসালামু আলাইকুম সালাম। আমিও, আমরা আগামী 1 বছর আপনাদের সাথে যে থাকবো, আমরা কি কি শিখবো চলেন আমরা একটু দেখি। আহ, আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি, কি কি শিখবো। এর মধ্যে যদি আপনাদের কারো কোনো মতামত থাকে আপনারা বলতে পারেন বা বলবেন। আহ, এটা জাস্ট একটা স্লাইডটা তৈরি করতেছিলাম, স্লাইডটা তৈরি করা হয় নাই। আমরা একটু আমাদের কোর্স যে মডিউলটা আছে সেখানে একটু চলে যাই। ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন বলছি, উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন বলছি, কারণ আমাদের এই কোর্সটাতে আমরা কন্টেন্ট তৈরি করব, বা যখন আমরা পোস্ট তৈরি করব, এসইও যখন করব, যখন আমরা ফেসবুক বা অন্যান্য মার্কেট প্লেস গুলোতে আমরা কন্টেন্ট তৈরি করব, যখন অ্যাড তৈরি করব, সেই অ্যাড গুলো আমরা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, অর্থাৎ এআই ব্যবহার করে, চ্যাট জিপিটি বা অন্যান্য যেই আর্টিকেল রাইটার টুলস গুলো আছে সেগুলো ব্যবহার করে কিভাবে আমরা আমাদের কন্টেন্ট গুলো তৈরি করতে পারবো, সেই বিষয়গুলো এখানে থাকবে। সেজন্য আমরা এটার নাম দিয়েছি ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্গানাইজড বাই 95 আইকন, কন্ডাক্টেড বাই আমি ইমদাদুল্লাহ। আপনাদের সাথে থাকবো আগামী 1 বছর, 1 বছর। 1 বছরে হবে না, আশা করি তার চেয়ে বেশি সময় লাগবে। অর্থাৎ এই কোর্স জুড়ে, পুরোটা কোর্স জুড়ে আমরা থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। কোর্স আউটলাইন, আমাদের কোর্সটাকে আমরা 3টা ভাগে ভাগ করা হয়েছে: বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেল। এখানে আমার একটা পরিকল্পনা হচ্ছে
এই বেসিক লেভেলে যে বিষয়গুলো আমি রেখেছি সেগুলা বেসিক লেভেলের প্রথমে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা থাকবে আজকে যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসটা যেটা আছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্সপাইরেশন, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই, আমরা এখানে যারা আছি আমরা সবাই একটু নিজেদের পরিচয় দিব, নিজেরা কে কি করি, আমাদের লক্ষ্য কি, আমাদের টার্গেট কি, সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। ইন্সপাইরেশন মানে অনুপ্রেরণামূলক কথা, কিছু কথা আমরা বলার চেষ্টা করব বা জানবো, শিখবো। ডিজিটাল মার্কেটিং মাইন্ডসেট, আমরা জানি আমরা যেখানে এখানে যারা আসছি আমাদের জন্য মাইন্ডসেট বিষয়টা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো আমরা কাজটা শুরু করি, একটা কাজ শুরু করি, কিন্তু সেই কাজটা আমরা সফলভাবে করতে পারি না বা শেষ করতে পারি না বা মাঝপথে থেমে যাই। অথবা আমরা মনে করি, বিশেষ করে আমার ক্ষেত্রেও এটা হয়, আমি মনে করি যে এই স্কিলটা যেন যেন মনে হয় আমার জন্য ভালো না, আমি মনে হয় যদি এটা নাকি না শিখে ওটা ওইটা শিখতে পারতাম তাহলে আমি আরেকটু ভালো করতে পারতাম। এই যে একটা লাফালাফি দৌড়াদৌড়ি, এই এই এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে, সেটাকে কিভাবে আমরা একটা ফিক্সড মাইন্ডসেটের মধ্যে নিয়ে আসবো, একটা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো মাইন্ডসেট কি, মাইন্ডসেট কেন প্রয়োজন, কিভাবে প্রয়োজন, কেন দরকার, এই বিষয়গুলো এখানে যারা অভিজ্ঞ আছেন, অনেকেই অভিজ্ঞ আছেন, আবার অনেকেই আছেন একটু মোটামুটি কিছু জানেন বা তেমন একটা অভিজ্ঞ না। সেজন্য আমরা বেসিক কম্পিউটার স্কিলস নিয়ে দুইটা ক্লাস রেখেছি। বেসিক কম্পিউটার সম্পর্কে একটু যদি ধারণা না রাখি, ডিজিটাল মার্কেটিং হবে, মার্কেটার হবেন বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবো, সেখানে যদি আমাদের এই বেসিক কম্পিউটার যে স্কিলস গুলা দরকার, যেগুলা একেবারেই দরকার, এসেনশিয়াল, যেগুলো না হলেই নয়, এরকম কিছু স্কিল যদি না থাকে, অনেকে এরকম থাকতে পারে যে কম্পিউটার মাউস শুধু ধরতে পারে, কিন্তু কম্পিউটার ওইভাবে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে চালাইতে হয়, এটা আমরা অনেকেই জানি না, বা না জানাটা অস্বাভাবিক কিছু না এবং না জানাটা দোষেরও কিছু না। হুম, এখানে আসছি বলে যে সবাই আমরা জানবো, অনেক কিছু জানি, এরকম বিষয়টা না, আমরা জানি না। এই জন্যই আমি চেষ্টা করেছি যে অন্তত দুইটা ক্লাস হলো বেসিক কম্পিউটারের উপর, যে দুইটা ক্লাস রাখার চেষ্টা করি। তারপরে আছে আপনার ইউজিং গুগল সার্ভিস, গুগল সার্ভিসের উপর দুইটা ক্লাস আমরা রেখেছি। আমরা জানি গুগলের অনেকগুলো সার্ভিস রয়েছে, এই গুগলের সার্ভিসগুলো কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে ব্যবহার করবো আমরা, সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। গুগল সার্ভিস ডিজিটাল মার্কেটার হিসেবে এই বিষয়গুলো আমাদের জানা খুব দরকার। ডিজিটাল লিটারেসি, ডিজিটাল লিটারেসি সম্পর্কে বলতে আমরা বোঝাচ্ছি আমাদের ডিজিটালি আমাদের কিভাবে আমরা আমাদের আইডেন্টিটি তুলে ধরবো, ডিজিটাল যে বিষয়গুলো আছে, অন্যান্য আদার্স যে বিষয়গুলো আছে, এই বেসিক কম্পিউটার গুগল সার্ভিস এছাড়াও আমাদের অন্যান্য আরো কি কি বিষয় আছে সেগুলো আমরা একটু এখানে জানার চেষ্টা করবো এই ক্লাসটাতে। তারপরে আমরা রেখেছি ইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর দুইটা ক্লাস রেখেছি। আহ, এখানে আমরা আর্টিকেল রাইটার টুলগুলো একটু দেখব এবং কিছু ফ্রি টুল, সবগুলোই আমরা যেগুলো দেখবো সবগুলোই ফ্রি টুল, ফ্রি ভার্সন যেগুলো আছে সেগুলোই দেখবো, যদিও সবগুলো টুলই পেইড, তারপরেও সেভাবে কিভাবে সেগুলো কিভাবে ফ্রিতে ইউজ করা যায় সেগুলো একটু দেখবো। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে ছবি বা আমরা ইমেজ তৈরি করতে পারি বা আমাদের পোস্টের জন্য ইমেজ তৈরি করতে পারি সেজন্য দেখবো। ক্যানভার উপর দুইটা ক্লাস রেখেছি, যেহেতু আমাদের ইমেজ ডিজিটাল মার্কেটিং করতে হলে আমাদের ইমেজ লাগবে, ইমেজগুলো আমরা কিভাবে তৈরি করব সেগুলো আমাদের একটু, আমরা এখানে দুইটা, এই জন্য দুইটা ক্লাস রেখেছি। যদি এটা প্রয়োজন না হয় তাহলে আমরা এটা অ্যাভয়েড করতে পারি। যদি এই জিনিসটা সবার যদি প্রয়োজন মনে না হয় যে আমরা সবাই জিনিসটা পারি বা আমাদের আমরা ছবি বা ইমেজ আমরা তৈরি করতে পারি অন্যভাবে বা ক্যানভা থেকে তৈরি করতে পারি, তাহলে এটা আমরা অমিট করতে পারি। এই দুইটা ক্লাস যদি প্রয়োজন হয় তাহলে আমরা রাখতে পারি। তারপরে এখানে আছে ফ্রিল্যান্সিং বেসিক, এখান থেকে আমাদের যাত্রা শুরু, 13 নং ক্লাস থেকে আমাদের যাত্রা শুরু ফ্রিল্যান্সিং। আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানবো, ফ্রিল্যান্সিং কি, কেন করব, কিভাবে করব, সেগুলো কোথায় কোথায় কাজ করা যায়, ডিটেলস বিস্তারিত ফ্রিল্যান্সিং সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমরা ফ্রিল্যান্সিং করার জন্য, মূলত কাজ করার জন্য, এটা আমাদের একটা শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা কাজ করব, কাজ করব মানে আমরা ফ্রিল্যান্সিং করব।
দেশের ভিতরে বা দেশের বাইরে। এখন এটা কিভাবে কাজ করে, কি কোথায় কাজ করতে হয়, কিভাবে কাজ করা যায়, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। 1 মিনিট। ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, চার্জ লাগাই দিচ্ছি। বিদ্যুৎ চলে গেলে পরে আবার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এখান থেকে, তারপর ফ্রিল্যান্সিং বেসিক 2টা ক্লাস রেখেছি। যদি দেখি আমাদের একটা ক্লাসে হয়ে যায়, তাহলে আমরা একটা ক্লাসে শেষ করে ফেলবো, না হলে 2টা ক্লাস লাগতে পারে। যদি লাগে আমরা 2টা ক্লাস নিতে পারি। আহ, তারপরে আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং। এখান থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যাত্রা শুরু। ডিজিটাল মার্কেটিং ওভারভিউ পার্ট 1, পার্ট 2, ডিজিটাল মার্কেটিং কি, কেন করব, কোথায় করব, কিভাবে করব, এই বিষয়গুলো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করব বা বুঝবো, জানবো এই 2টা ক্লাসের মধ্যে। ডিজিটাল মার্কেটিং প্ল্যান ইন্ডাস্ট্রি ওয়াইজ, আমাদের আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করব, কোথায় কাজ করব, সে অনুযায়ী একটা প্ল্যান তৈরি করার চেষ্টা করব সবাই। আমাদের এখান থেকে আমাদের শুরু হচ্ছে SMM, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, সে সম্পর্কে আমরা 2টা ক্লাস এখানে রেখেছি। তারপরে আমাদের আসছে ফেসবুক মার্কেটিং পার্ট 1, পার্ট 2। এখানে আমরা জাস্ট আপাতত এই জিনিসগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আকারে রেখেছি। এগুলো ভিতরে বিস্তারিত আলোচনা আসবে। ফেসবুক মার্কেটিং নিয়ে ডিটেলস আলোচনা, পেজ তৈরি, প্রোফাইল তৈরি, প্রোফাইল সেটিংস, পেজ সেটিংস, অর্থাৎ ফেসবুকে পোস্ট তৈরি করা, সবকিছু এখানে থাকবে। 4টা ক্লাস রেখেছি, আশা করি 4টা ক্লাসের মধ্যে হয়ে যাবে। তারপরে রেখেছি 2টা ক্লাস হচ্ছে টুইটার মার্কেটিং নিয়ে। 4টা ক্লাস রেখেছি, আহ, 2টা ক্লাস রেখেছি আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। 2টা ক্লাস রেখেছি পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে। ইউটিউব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, বিষয় বর্তমানে আমরা সবাই জানি। ইউটিউব হয়তো আমরা অনেকে আছে বা নাই, থাকলেও হয়তো আমরা ভিডিও দিতে দিতে পারি না, দেই না। ইউটিউবের গুরুত্ব, ইউটিউব মার্কেটিং এর গুরুত্ব আমরা সবাই জানি। এটা অত্যন্ত জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম বর্তমানে। তো এখানেও ইউটিউব মার্কেটিং কিভাবে করা যায় সেটাও একটু দেখার চেষ্টা করবো। এই জন্য 4টা ক্লাস রেখেছি আমরা। তারপরে আছে লিঙ্কডইন মার্কেটিং। লিঙ্কডইন মার্কেটিংটা এখানে 2টা ক্লাস রেখেছি। হোয়াটসঅ্যাপ মার্কেটিং, এটা হয়তো আপনাদের কাছে নতুন মনে হইতে পারে বা অনেকে জানতে পারে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ মার্কেটিং কিভাবে করা যায়। আমি চেষ্টা করেছি ডিজিটাল মার্কেটিং এর যতগুলা পার্ট আছে সবগুলা, কিন্তু সবগুলা পার্ট হয়তো আমাদের শেষ করা সম্ভব হবে না। আমি আমাদের মডিউলটা শেষ করি, তারপরে কথা বলি আপনাদের সাথে। ডে 36, 37 আমরা রেখেছি টিকটক মার্কেটিং পার্ট 1, পার্ট 2, টিকটকে কিভাবে মার্কেটিং করা যায়। আহ, কোরা মার্কেটিং, কোরা মার্কেটিং এবং রেডিট মার্কেটিং, এটা খুব সিম্পল। কোরা মার্কেটিং এবং রেডিট মার্কেটিং, এটা একটা ক্লাসে হয়ে যাবে, 2টা বিষয়। এই জন্য আমরা 2টা বিষয় একটা ক্লাসে রেখেছি। কন্টেন্ট মার্কেটিং, এটাও আশা করি একটা ক্লাসে হয়ে যাবে, যদি প্রয়োজন হয় আমরা 2টা ক্লাস নিতে পারবো। পারফরমেন্স মার্কেটিং, এটাও একটা ক্লাসে হয়ে যাবে। মার্কেটিং অটোমেশন, এটাও একটা ক্লাসে হয়ে যাবে আশা করি। যদি না হয় তাহলে আমরা 2টা ক্লাস নেওয়া যাবে, ওইটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। মিডিয়া বাইং এখানে আসছে। এখান থেকে আমাদের আসবে মিডিয়া বাইং। মিডিয়া বাইং PPC, SEM, অ্যাডভার্টাইজিং বেসিক পার্ট 1, পার্ট 2। অর্থাৎ মিডিয়া বাইং কি, মিডিয়া বাইং কিভাবে কাজ করে, মিডিয়া বাইং এর অর্থপন্থ সবকিছু জানার চেষ্টা করবো এখান থেকে, এই 2টা ক্লাসের মধ্যে। তারপরে আমরা এখান থেকে শুরু করব গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর জন্য আমাদের 5টা ক্লাস রেখেছি। গুগল অ্যাডস এ একটা বিস্তারিত ডিটেলস আলোচনা করতে হবে। এটা এখানে একটু ভুল হইলে, এই গুগল অ্যাডস এ যারা কাজ করবেন এই জন্য 5টা ক্লাস রেখেছি, এই জন্য যাতে এখানে আমরা কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি না হয়। কারণ এগুলা অ্যাডস যেগুলো আছে, এগুলা তো যদি একটু ভুল হয় তাহলে টার্গেটিং মিস হয়ে যাবে এবং আমাদের পুরো টাকাটাই, ক্লায়েন্টের পুরো ইনভেস্টমেন্টে জলে চলে যাবে। এই জন্য এখানে ভুল হওয়া যাবে না, এই জন্য আমরা 5টা ক্লাস শিখেছি। বিং অ্যাডস, গুগলের পাশাপাশি বিং অ্যাডসটাও দেখবো। এখানে আমাদের হয়তো আরেকটা ক্লাস প্রয়োজন হতে পারে, আমরা দেখি যদি প্রয়োজন হয় একটা ক্লাস বাড়ানো যেতে পারে। তারপরে রেখেছি আমরা ফেসবুক মার্কেটিং।
ফেসবুক অ্যাডস, এখানে 8টা ক্লাস রেখেছি ফেসবুক অ্যাডস। আমরা জানি বর্তমানে ফেসবুক হচ্ছে একটা ট্রেন্ডি প্ল্যাটফর্ম। এখান থেকে প্রচুর পরিমাণে বিজনেস হচ্ছে, কোটি কোটি ডলার বিজনেস হচ্ছে ফেসবুকের মাধ্যমে। এবং এই ফেসবুক অ্যাডসটা একটা জনপ্রিয়, খুবই জনপ্রিয় বর্তমানে। এটা আমরা এই জন্য এখানে 8টা ক্লাস রেখেছি। এখানে ফেসবুক পিক্সেল সেট আপ থাকবে, ফেসবুক অ্যাডস সেট থাকবে, রিটার্গেটিং থাকবে, সব ক্রিয়েট থাকবে। অর্থাৎ ফেসবুকের ভিতরে একটা পারফেক্ট পরিপূর্ণ অ্যাড তৈরি করতে গেলে যা যা দরকার সবকিছুই 8টা ক্লাসের মধ্যে রাখার চেষ্টা করব। তারপরেও যদি আরো প্রয়োজন হয় তাহলে আমরা আরো ক্লাস বাড়াইতে পারবো। যদি সম্ভব, যদি প্রয়োজন হয় আমরা করে বাড়িয়ে নিব। তারপরে আমরা ফেসবুক কনভার্সন এপিআই পার্ট 1 পার্ট 2, এটা একটা জরুরি গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফেসবুক কনভার্সন এপিআই, এখানে এই জন্য 2টা ক্লাস রেখেছি। ইনস্টাগ্রাম অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, ইনস্টাগ্রামে রেখেছি 2টা ক্লাস, লিঙ্কডইন অ্যাডস এ রেখেছি 2টা ক্লাস। তারপরে আমরা চলে যাব লিড জেনারেশন, ইমেল মার্কেটিং এ চলে যাব। ইমেল মার্কেটিং করার আগে আমাদের দরকার লিড জেনারেশন। এই জন্য আমরা লিড জেনারেশনের উপর 5টা ক্লাস রেখেছি, ইমেল মার্কেটিং এর উপর 8টা ক্লাস রেখেছি। এখানে ইমেল মার্কেটিং এর যত অদ্যপান্ত যা কিছু আছে, ক্লাবিউ, বা আমরা দুইটা দুইটা প্ল্যাটফর্ম আমরা দেখবো, মেলচিপ এবং ক্লাবিউ। এই 2টা প্ল্যাটফর্মের মাধ্যমে ইমেল মার্কেটিং কিভাবে করা যায় সেই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করবো। ইনবাউন্ড মার্কেটিং, এখানে একটা ক্লাস রেখেছি। গ্রোথ মার্কেটিং, গ্রোথ হ্যাকিং, এখানে একটা ক্লাস রেখেছি। এই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করবো, এগুলা কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। ফানেল, ফানেল সেট আপ, এখানে আমরা 2টা ক্লাস রেখেছি। ফানেল তৈরি করা কিভাবে, ফানেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমরা ফানেল তৈরি করবো। মিল মার্কেটিং করতে গেলে ফানেলের দরকার পড়ে, ফানেলটা খুবই প্রয়োজন। এই জন্য আমরা এখানে 2টা ক্লাস রেখেছি ফানেলের উপর। যদি আরো ক্লাসের দরকার পড়ে আমরা পরবর্তীতে এগুলোকে সমন্বয় করা যাবে। আহ, এখন আমরা মোটামুটি এই যে এখানে উপরে যে স্কিল গুলো আমরা রেখেছি, এই স্কিল গুলা কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের একটা মার্কেটিং, মেকিং এ প্রফেশনাল সিবি, একটা প্রফেশনাল সিবি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে প্রফেশনাল সিবি, সেটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, এআই এর মাধ্যমে আমরা তৈরি করার চেষ্টা করবো, তৈরি করব। তারপরে আমরা চলে যাব মার্কেট প্লেস গুলোতে। আমরা ফাইবার সম্পর্কে 4টা ক্লাস রেখেছি, আপওয়ার্ক সম্পর্কে 4টা ক্লাস রেখেছি, এবং গ্রেট ক্লায়েন্টস আউট অফ মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো সেটা আমরা এখানে 4টা ক্লাস রেখেছি। প্রয়োজনে ক্লাস সমন্বয় করা যাবে, যদি একটু এটাতে কম লাগে, এটাতে বেশি লাগে, এটাতে কম লাগে, আমরা ক্লাস সমন্বয় করে নিতে পারবো। এটা কোনো ভাইবেল না যে এটা পরিবর্তন করা যাবে না। এটা একটা জাস্ট আউটলাইন আমরা দাঁড় করিয়েছি, আমরা এটাকে পরিবর্তন করতে পারবো যে কোনো সময়। এই ছিল আমাদের বেসিক, এই বেসিক পার্ট। বেসিক পার্টে আমরা এই জিনিসগুলো শিখবো। এই ক্লাসগুলো আমাদের বেসিক পার্টটা শেষ করতে 96টা ক্লাসের দরকার পড়বে। বেসিক পার্ট, বেসিক পার্টটা শেষ করার পর আমাদের আমার যে পরিকল্পনা এবং মিলাদ ভাইয়ের সাথে আমার যে কথা হয়েছে, আমরা যেভাবে পরিকল্পনা করেছি, সেটা আমরা এই বেসিক পার্টটা শেষ করার পর, যারা বেসিক পার্ট শেষ করার পর আমরা একটা এক্সাম নিব। এক্সামটা হবে অনলাইন ভিত্তিক এক্সাম, এবং আমরা আপনাদেরকে সবসময় প্রতিটা কাজের পরে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট গুলা প্রত্যেকটা সবাই সবাই অ্যাসাইনমেন্ট গুলো, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করা একেবারেই বাধ্যতামূলক। যারা অ্যাসাইনমেন্ট না করবেন তাদেরকে পরবর্তীতে কি করা যাবে সেটা আমরা পরে চিন্তা করে সিদ্ধান্ত নিব। অ্যাসাইনমেন্ট করতে হবে, এবং অ্যাসাইনমেন্ট এই বেসিক লেভেলের উপর যে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে সেইগুলা অ্যাসাইনমেন্ট গুলা সঠিকভাবে করা, এবং একটা এক্সাম নিব। একটা এক্সাম নেওয়ার পরে যারা ভালো করবেন এবং বেসিক লেভেল থেকে যারা ভালো করতে পারবেন তাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলে সুযোগ দেওয়া হবে। আদারওয়াইজ আসবেন না, ক্লাস করবেন না, অ্যাসাইনমেন্ট করবেন না, শুধু তাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলে সুযোগ দেওয়া হবে না। ইন্টারমিডিয়েট লেভেলে কি থাকবে? ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের থাকবে ওয়েবসাইট ডোমিনেশন সম্পর্কে একটু ধারণা দিব। এটা 2টা ক্লাস লাগবে, ওয়েবসাইট কি, ডোমিনেশন কি, এগুলো সম্পর্কে একটা ক্লাস হলেও হতে পারে, বা একটা ক্লাস না হলে 2টা ক্লাস লাগবে। তারপরে আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া ডিজিটাল মার্কেটার, এটা প্রমাণ করাটা খুব কঠিন, এটা প্রমাণ করা যায় না। যে কাউকে যখন ডিজিটাল মার্কেটিং পরিচয় দেওয়া হয়, তখন প্রথমেই পোর্টফোলিও
চায় কাস্টমাররা বা ক্লায়েন্টসরা। পোর্টফোলিও মানে হচ্ছে একটা ওয়েবসাইট, প্রত্যেকের নিজের একটা ওয়েবসাইট থাকবে এজ এ পোর্টফোলিও। সেজন্য আমরা ওয়েবসাইট থেকে কিভাবে একটা পোর্টফোলিও তৈরি করা যায় ওয়েবসাইটের মাধ্যমে, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, সেটা আমরা চেষ্টা করবো, জানার চেষ্টা করবো বা শিখবো। এখানে আমরা 8টা ক্লাস রেখেছি ওয়ার্ডপ্রেসের উপর। যদিও ওয়ার্ডপ্রেসের উপর 8টা ক্লাস যথেষ্ট নয়, তারপরেও যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা আরো ক্লাস বাড়ানো যাবে, সমন্বয় করা যাবে। তারপরে আমরা রেখেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এসইও যেটাকে আমরা করি। আর এসইও করতে গেলে আমাদের ওয়েবসাইট লাগবেই। ওয়ার্ডপ্রেস বিষয়টা আমাদের শিখতেই হবে। আমরা যেহেতু কোডিং করবো না, কোডিং করতেছি না, আমরা এইচটিএমএল সিএসএস শিখতেছি না, তো এসইওটা আমরা যে শিখবো আমাদের তো এক জায়গায় প্রয়োগ করতে হবে। সেই প্রয়োগটা আমরা কোথায় করব, সেই জন্য আমরা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা শিখবো। এখানে আমরা এটা প্রয়োগ করবো। আহ, আমাদের এসইওর উপর আমরা 10টা ক্লাস শিখেছি। যদিও এসইওর উপর 10টা ক্লাস পুরোপুরি শেষ করা যাবে কিনা জানি না আমি, কম বেশি লাগতে পারে। তারপরে আমরা রেখেছি লোকাল এসইও, এই পার্টটা রেখেছি। লোকাল এসইওটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা 4টা ক্লাস রেখেছি। ই কমার্স এসইও, নিউজ পেপার এসইও, এই জিনিসগুলো এটা অল্পতেই হয়ে যাবে। উপর এগুলা এসইওটা ঠিক মতো ভালোভাবে পারলে এগুলা একটা ক্লাসে হয়ে যাবে। তারপরে আমরা রেখেছি ইউটিউব এসইও, ইউটিউবের ভিডিও গুলাকে কিভাবে এসইও করতে হয়, ইউটিউবকে কিভাবে এসইও করতে হয়, সেই জিনিসগুলো আমরা এখানে রেখেছি। এখানে রেখেছি কপিরাইট মাস্টার ক্লাস। কপিরাইট আমরা যে কাজ করব বা করতেছি, হ্যাঁ, এবং কপিরাইট কি, কপিরাইট আইন কি, জিনিসগুলা কপিরাইট কাকে বলে, সেখানে বিস্তারিত শেখার চেষ্টা করবো বা আলোচনা করার চেষ্টা করবো। এখানে যদি প্রয়োজন পড়ে আরো ক্লাস বাড়ানো যাবে। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম, এই সিআরএম সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, সিআরএম কি। তারপরে আমরা চলে যাব অ্যাডভান্স লেভেলে। এখান থেকে ওইটা সেম কথা, যারা বেসিক লেভেল পার করতে পারবেন, পাশ করবেন, বা বেসিক লেভেল থেকে যারা পাশ করে কমপ্লিট করতে পারবেন, তারা ইন্টারমিডিয়েট লেভেলে আসবেন, এবং ইন্টারমিডিয়েট থেকে যারা ভালোভাবে কমপ্লিট করতে পারবেন তারা আসতে পারবেন অ্যাডভান্স লেভেলে। অ্যাডভান্স লেভেলে আমরা রেখেছি ওয়েব অ্যানালাইটিক্স, ওয়েব অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার পার্ট 2, গুগল ট্যাগ ম্যানেজার পার্ট 3, ওয়েব অ্যানালাইটিক্স ইউনিভার্সাল অ্যানালাইটিক্স পার্ট 1, পার্ট 2, ওয়েব অ্যানালাইটিক্স গুগল ইউনিভার্সাল, জিএ4 এর ক্লাস 3টা ক্লাস রেখেছি। গুগল শিট, গুগল মার্চেন্ট সেন্টার, এখানে 3টা ক্লাস রেখেছি। সার্ভিস সাইট, সার্ভার সাইড ট্যাগিং, এখানে আমরা 2টা ক্লাস রেখেছি সার্ভার সাইড ট্যাগিং এর উপর। ওয়েব অ্যানালিটিক্স, মাইক্রোসফট ক্লারিটি, এই জিনিসগুলো হয়তো আমরা অনেকেই জানি না বা নাও জানতে পারি। আমরা রেখেছি, যদি সম্ভব হয় আমরা এগুলো করার চেষ্টা করবো। যদি আমরা এতদিন এখানে টোটাল দেখা গেছে 100। তারপরে সিআরএম, এবি টেস্টিং, সিআরও, গুগল অপটিমাইজ পার্ট 1, সিআরও পার্ট 2, কনভার্সন অপটিমাইজ সিআরও পার্ট 1, এই জিনিসগুলা আমরা রেখেছি সব শেষে। কারণ হচ্ছে একটা দীর্ঘমেয়াদী, এখানে সবগুলা ক্লাস যদি আমরা করি, তারপর আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এখানে 5টা ক্লাস রাখা হয়েছে। আমরা যদি সবগুলা ক্লাস করতে চাই, 156টা ক্লাস হয়। 156টা ক্লাস মানে প্রায় 1.5 বছর। তো 1.5 বছর একটা কোর্স চালানোটা কঠিন হয়ে যায়। আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, আমার জন্য কঠিন হয়ে যাবে, এবং একটা এবং এবং একটা ধৈর্য চুক্তি হবে, আপনাদেরও আমারও ধৈর্য চুক্তি হবে। সেজন্য আমরা এই ক্লাসগুলো একটু শেষের দিকে রেখেছি। এগুলা সবার জন্য জরুরি না, বা ততটা দরকারও পড়ে না কাজ করার জন্য। এই জন্য এগুলো অ্যাডভান্স লেভেলে যারা কাজ করে তাদের জন্য এগুলো দরকার পড়ে। এই জন্য এগুলো একটা শেষের দিকে রেখেছি। যদি আমরা শুধু সম্ভব হয় তাহলে এগুলোতে আগাবো, আর যদি সম্ভব না হয় তাহলে এই পর্যন্ত থাকবো। এই পর্যন্ত থেকে আমরা এই পর্যন্ত থেকে এই কাজ শুরু করব, বা ইতিমধ্যে আমরা কাজ শুরু করব এখান থেকে। বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে আমরা ফাইবারে, আপওয়ার্কে এবং আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ শুরু করব। তারপরে আমরা এই বিষয়টা শিখবো, ওয়ার্ডপ্রেস, এসইও। এখান থেকে কাজ করতে করতে আমরা এই জিনিসগুলো শিখবো, এবং এখান থেকে পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে আমরা এখানে আগাবো। তো এটা আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, একটা চাহিদা ছিল, যে নাইনটি মোবাইল থেকে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স চালু করা। তো মিলাদ ভাইয়ের সাথে, মিলাদ ভাই আমাকে বলবো যে একটু সময় দেন। তা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে সপ্তাহে দুই দিন সময় দেওয়া যাবে, হ্যাঁ, ক্লাস করা যাবে। তো পরে ভাবলাম ওনার সাথে কথাবার্তা বলে আমরা একটা কোর্সের আনার সিদ্ধান্ত নিলাম।
মিলাদ ভাই একটা সিদ্ধান্ত নিলাম যে একটা কোর্স আনবো। কারণ আপনাদেরকে ওই যে 95 আইকন গ্রুপে পোস্ট করা হয়েছিল ডিজিটাল মার্কেটিং এ, তখন আপনারা আবেদন করেছেন, তবে এক্সামতে সিলেক্ট হয়েছেন, আপনারা সবাই জানেন। তো এটা একটা শুধু একটা কোর্স না, এটা একটা জার্নি, আমাদের একটা বিশাল বড় একটা জার্নি এবং একটা কেরিয়ার জার্নি। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে এত বড় কোর্স, এত লং ক্লাস, এতগুলো ক্লাস, তো এতগুলো ক্লাস আমরা কখন করবো, কিভাবে করবো, ধৈর্য হারা হয়ে যাবো। আসলে ধৈর্য হারা তো হই, আমরা সবাই হই, সব ক্ষেত্রেই হই। ধৈর্য ধরে যারা লেগে থাকতে পারি তারাই সফল হই। আর যারা ধৈর্য হারা হয়ে যাই, ধৈর্য হারা হয়ে ছেড়ে দিই, তারাই আমরা দিন শেষে কিন্তু ব্যর্থ হই। আমরা আহ, পড়াশোনা করেছি, আমরা প্রায় 18 বছর মাস্টার্স পাস করতে গিয়ে করার জন্য আমরা প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত 18 বছর পড়াশোনা করেছি। সেখানে কিন্তু আমাদের একটা আহ 18 বছর মানে দীর্ঘ একটা পথ, প্রায় দেড় যুগ পড়াশোনা করেছি। কেন? চাকরি করব, ব্যবসা করব, যাই করব, বা আমাদের সবারই মূলত একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে যে আমরা একটা চাকরি করব। তো চাকরি করার জন্য আমরা 18 বছর পড়াশোনা করেছি, একটা কেরিয়ার গঠন করার জন্য। 18 বছর পড়াশোনা করার পরে তারপরেও আমরা 2-3 বছর সবাই পড়াশোনা শেষ করেই চাকরি পাই নাই। আমাদের আরো অপেক্ষা করতে হয়েছে, ঘুরতে হয়েছে চাকরির পিছনে, বিভিন্ন আরো স্কিল ডেভেলপ করতে হয়েছে, চাকরির পড়াশোনা করতে হয়েছে, শুধু পড়াশোনা আর পড়াশোনা। তো তারপরে আমরা একটা চাকরি পেয়েছি, বা অনেকেই চাকরি পেয়েছি, অনেকেই পাইনি। কিন্তু তারপরেও পড়াশোনা করেছি। তো ঠিক এখানে বিষয়টা এরকম, যেহেতু ডিজিটাল মার্কেটিং এটা একটা বিশাল, উম, এখানে বিশাল বড় একটা মার্কেট প্লেস। এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে বা কাজ হচ্ছে। এটার মার্কেট ভ্যালু কত তা অনুমান করা যায়, বা আপনারা অনুমান করতে পারেন। ডিজিটাল মার্কেটিং ছাড়া বর্তমান যুগটা বলা যায় একরকম অচল হয়ে যায়, বা অনলাইন জগৎটা একরকম অচল। যে যেই কাজই করেন না কেন, আপনার জন্য ডিজিটাল মার্কেটিংটা খুবই জরুরি। আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, আপনার জন্য ডিজিটাল মার্কেটিং, বেসিক ডিজিটাল মার্কেটিং জানাটা খুব জরুরি। কারণ আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, সেটা আপনার প্রচার করতে হবে মানুষের কাছে, মানুষের কাছে পৌঁছাইতে হবে, ক্লায়েন্টদের কাছে পৌঁছাইতে হবে। এই এক মার্কেট প্লেস, সেটা শুধু মার্কেট প্লেসের উপর নির্ভর করে বসে থাকার এক ধরনের বোকামি। উম, অনেকেরই মার্কেট প্লেস থেকে, বিশেষ করে ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে, আপওয়ার্কে কাজ করতেছে বা ফাইবারে কাজ করতেছে, লেভেল 2 সেলার, টপ লেভেল সেলার, লেভেল 1 সেলার, ওদের অ্যাকাউন্ট গুলো ডিজেবল হয়ে যাচ্ছে। ইভেন আমার অ্যাকাউন্টও ডিজেবল হয়ে গেছে। আমি লেভেল 2 সেলার ছিলাম। প্রায় $5,000 মতো ইনকাম ছিল আমার, 200-র মতো কাজ কমপ্লিট করা ছিল। তারপর আমার অ্যাকাউন্টে ডিজেবল করে দিয়েছে। তো আমি কি করবো এখন? কি শুধু মার্কেট প্লেসের উপর বসে থাকবো? এই জন্য আমাদের মার্কেট প্লেসের বাইরেও কিভাবে আমাদের ইনকাম করা যায়, বা কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, সেই জিনিসগুলো আমরা দেখবো। এবং এই যে যারা গ্রাফিক্স ডিজাইনের আছেন, বা অন্যান্য কাজ যারা করতেছেন, ওয়েব ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট যারা করেন, বা ভিডিও এডিটিং যারা করতেছেন, তাদেরকে আপনাদের পণ্য, আপনাদের সার্ভিস কিভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছবেন, সেজন্য ডিজিটাল মার্কেটিং যারা করতে হবে। হ্যাঁ, তাদের জন্য বেসিক লেভেলটাই জানলেই হবে, অ্যাডভান্স লেভেলের জানার প্রয়োজন নেই। অ্যাডভান্স লেভেলের জানার প্রয়োজন নেই, বেসিক লেভেল ডিজিটাল মার্কেটিংটা যতটুকু না হইলেই নয়। তো আমরা এখানে এত বড় একটা কোর্স, এত লং লং কোর্স কেন সাজিয়েছি? আসলে দেখেন, আমরা আমাদের যে বাংলাদেশে প্রেক্ষাপটে যে কোর্সগুলো আমরা পাই বা দেখি, যে কোর্সগুলো আমরা পেইড কোর্স বলি, টাকা দিয়ে কিনে নেই, হ্যাঁ, সেখানে দেখা গেছে 25টা, 30টা, 36টা কোর্স ক্লাস থাকে। 3 মাসের একটা বেস থাকে, 3 মাসের ভিতরে ক্লাসটা কোর্সটা শেষ করে দেওয়া হয়। সেখানে একেবারে বেসিক যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো শেখানো হয়, এবং অ্যাডভান্স লেভেলের যে জাস্ট একটু ধারণা দেওয়া হয়। আমি দেখেছি এসইও নিয়ে 2-3টা ক্লাস হয়, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং নিয়ে 2-3টা ক্লাস হয়, ফেসবুক অ্যাড দিয়ে 2-3টা ক্লাস হয়। অর্থাৎ তারা জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে দেয়, যে বেসিক ধারণা থেকে মানুষ পরবর্তীতে আহ, যারা শিখতেছি বা শিখি, পুরোপুরি ধারণা পাই না, এবং একটা হতাশার মধ্যে পড়ে যায়। কাজগুলো ভালোভাবে শেখা হচ্ছে না বা শিখতে পারে না, এবং মার্কেট প্লেসে গিয়ে তারা ব্যাড রিভিউ পাচ্ছে, কাজ করতে পারতেছে না, বা কাজ করলেও ব্যাড রিভিউ পাচ্ছে। যার কারণে আমরা চাচ্ছি, যেহেতু আমাদের এটা ফ্রি কোর্স, এবং এখানে আমরা এখান থেকে ফ্রি শেখানোর চেষ্টা করতেছি বা পুরো শিখাচ্ছি,
তো এখানে যারা আসছেন, আপনারা যারা আসছেন, এখান থেকে যাতে আপনাদের কেরিয়ারটা ঘুরে দিতে পারেন। আমাদের লক্ষ্য হচ্ছে, আমার টার্গেট হচ্ছে এখান থেকে যাতে আপনাদের কেরিয়ার গঠন করতে পারেন। আপনারা যাতে আপনাদের যাতে অন্য কোথাও যেতে না হয়, আর কোথাও দৌড়াদৌড়ি করতে না হয়, আর কোথাও যেতে না হয়। এখানে যদি আমরা এই সময়টুকু লেগে থাকার চেষ্টা করি বা লেগে থাকতে পারি, তাহলে আশা করতেছি আমরা আর কোথাও যাইতে হবে না ইনশাল্লাহ। এবং এখান থেকে একটা দীর্ঘ জার্নি বা দীর্ঘ পথ আমরা পাড়ি দিতে পারবো। বা বাকি সময়টুকু আমরা এখান থেকে শিখার পর বাকি সময়টুকু আমাদের পরবর্তীতে যেগুলা বাস্তবে আমরা ইমপ্লিমেন্ট করবো, কাজে লাগাবো, সেটুকু আমরা এখান থেকে শিখতে পারবো আশা করছি। এটাই হচ্ছে আমার, এই জন্য আমি এই কোর্সটাকে এত লম্বা কোর্স আকারে সাজিয়েছি। এরকম এত বড় কোর্স বা এতগুলো ক্লাস কোনো ডিজিটাল মার্কেটিং কোর্সে বা কোনো প্রতিষ্ঠানে, কোনো প্ল্যাটফর্মে পাবেন বলে আমার মনে হয় না। হ্যাঁ, মনে হয় না, বা পাবেনই না, এটা আমি শিওর পাবেন না। 30টা 35টা ক্লাস রাখা হয়। সর্বোচ্চ 36টা ক্লাস রাখা হয়, 3 মাসের ক্লাস, সপ্তাহে 3 দিন ক্লাস করে বেসিক বিষয়গুলো শেখানো। আমি কারো বদলাম করতেছি না, বা কারো আমি নামও বলতেছি না, যেগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। তো সেই সবকিছু এক এবং এক জায়গায় সবকিছু পাবেন না, একই প্ল্যাটফর্মে সবকিছু পাবেন না। এক এক জায়গা থেকে এক একটা শিখতে হবে, এখান থেকে একটা, ওইখান থেকে একটা, ওইখান থেকে একটা। তো সেই জন্য আমরা যেহেতু এটা একটা ফ্রি ফ্রি এবং সমাজসেবামূলক প্ল্যাটফর্ম, সেখান থেকে আমরা মানুষের আপনাদের সেবা করার জন্য এসেছি। তো সেই চিন্তা থেকে ভাবতেছি বা ভেবেছি যে এখান থেকে যাতে অন্য কোথাও যেতে না হয়, এখানে যারা এসেছে তাদেরকে যাতে অন্য কোথাও যেতে না হয়, এখান থেকেই একটা পরিপূর্ণ মার্কেটার হিসেবে তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বিদেশে কাজ করতে পারে এবং দক্ষতার সাথে কাজ করতে পারে। সেজন্য সে একটা তার টার্গেট নিয়ে, পদক্ষেপ নিয়ে আমরা সামনে আগানোর চেষ্টা করতেছি। এটা একটা জার্নি, এটা শুধু একটা কোর্স নয়, এটা একটা জার্নি। এখান থেকে আমরা ভালো কিছু শিখবো এবং আপনাদের কাছ থেকে আমি শিখবো। আমিও যে একজন খুব দক্ষ, খুব পারফেক্ট ট্রেনার হয়ে গেছি, বিষয়টা সেরকম না। পৃথিবীতে কেউ পারফেক্ট না। সব জায়গায় সবারই কিছু কিছু, কিছু না কিছু ল্যাকিংস, ভুল ত্রুটি বা দুর্বলতা থেকেই যায়। তো আমিও যে এবং একেবারে তার ব্যতিক্রম নই। আমি আপনাদের কাছ থেকে শিখবো। আমাদের যে নলেজ বা যে জ্ঞান, যেটুকু আমরা এই পর্যন্ত অর্জন করতে পেরেছি বা করেছি, সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা, আপনাদের কাছ থেকে আমরা শুনবো, আপনারা আপনাদের জ্ঞান শেয়ার করবেন। আপনাদের কাছ থেকে আমরা শিখবো, সবাই শিখবো, আমিও শিখবো। এবং আমরা একজন আরেকজনকে একে অপরকে সহযোগিতা করব। সহযোগিতার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাব। আর এটা আরেকটা বিষয় হচ্ছে, কেউ কাউকে শিখাইতে পারে না, আমি আপনাদেরকে শিখাইতে পারবো না। আমরা যারা পড়াশোনা করেছি বা করি, এখনো করতেছি, বা আমি যেহেতু বাস্তব জীবন, আমার ব্যক্তিগত লাইফে আমি একজন শিক্ষক, হাই স্কুলে শিক্ষকতা করি। তার পাশাপাশি এই কাজ, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ফ্রিল্যান্সিং করা হয়, কাজ করা হয়। তো সেই সময়টুকু আমি দেখি যে আমরা কাউকে শিখাইতে পারি না। আমরা স্টুডেন্টদেরকে শিখাইতে পারি না, যতই চেষ্টা করি আমরা স্টুডেন্টদেরকে শিখাইতে পারি না। আমরা জাস্ট একটা গাইডলাইন দিতাম। শেখার দায়িত্ব স্টুডেন্টদের। স্টুডেন্টরা যদি না শিখে, স্টুডেন্টদের বা বাসায় পড়াশোনা না করে, প্র্যাকটিস না করে, বাসা থেকে পড়ে না আসে, যে কাজ দেওয়া হয় সেই কাজ যদি না করে আসে, তাহলে আমরা কোনোভাবেই তাদেরকে শিখাইতে পারি না, এটা সম্ভব না। শেখানো ঠিক তেমনি এখানেও, আমি আপনাদেরকে শিখাইতে পারবো না, আমি না, পৃথিবীর কেউ কাউকে শিখাইতে পারবে না। শেখানোর দায়িত্ব নিজের, নিজেরা শিখতে হবে। আমরা মেন্টররা কি করে, মেন্টর জাস্ট একটা গাইডলাইন দিয়ে দেয় যে আপনি এভাবে এভাবে আগান, বা এভাবে এভাবে উম, এই পথ ধরে এই পথে আপনি আগান, বা এই পথে আগাইতে পারেন, এই পথে আগাইলে সফলতা অর্জন করতে পারবেন। আমরা আপনাদেরকে একটা পথ দেখিয়ে দিব, একটা পথ চিনিয়ে দিব, বা কোথা থেকে শিখবেন, কিভাবে শিখবেন, সেই জিনিসগুলো একটা গাইডলাইন দিয়ে দিব। শিখবেন আপনারা। আমি শিখাইতে পারবো না, আমার শেখানোর সাধ্য নাই। যদি আপনারা নিজেরা যদি না শিখেন, নিজেদের যদি আগ্রহ না থাকে, নিজেদের যদি উৎসাহ না থাকে, কাজের প্রতি, শিখার প্রতি আপনাদের যদি যে উম আগ্রহ না থাকে, মন মানসিকতা না থাকে, যদি শিখতে না চান মন থেকে, আমি কখনো কোনোভাবেই শিখাইতে পারবো না। এটা আমি সবাইকে বলি, ক্লাসে বলি, যে আমি তোমাদেরকে শিখাইতে পারবো না যদি তোমরা যদি না শিখো, তোমাদের যদি শিখার কোনো আগ্রহ না থাকে। আমরা জাস্ট একটা গাইডলাইন দিয়ে দিব, বা একটু
বিষয় আমরা একটু দেখাই দিব, বাকিটুকু আপনাদের কাজ। যেহেতু কেরিয়ারটা আপনাদের, এখান থেকে কেরিয়ার করতে বলে সেটা আপনাদেরই থাকবে। আমাদের সার্থকতা এটুকুই যে আমাদের স্টুডেন্টরা ভালো কেরিয়ার করতে পেরেছে বা ভালো কাজ করতে পারতেছে, ভালো ইনকাম করতে পারতেছে। আলটিমেটলি আমাদের লক্ষ্য বা আমাদের টার্গেট কিন্তু ইনকাম করা। হ্যাঁ, আমরা যাই কিছু করি না কেন, সবকিছুর লক্ষ্যই থাকে, আমাদের আলটিমেট লক্ষ্য থাকে ইনকাম করা। তো এখান থেকে যদি আপনারা শিখে একটা ভালো অবস্থান তৈরি করতে পারেন, হ্যাঁ, ইনকাম করতে পারেন, তাহলে সেটাই আমাদের সার্থকতা। আর সেখানে আমরা আমাদের আনন্দ খুঁজে পাই। সেজন্য আহ, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখানে এসেছেন, আহ, ভাইবা নেওয়ার সময় আমরা বারবার জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে আসলে আপনি আসলে প্রকৃতপক্ষে নিডি কিনা, আপনার কতটুকু নিডি, কতটুকু প্রয়োজন, কতটুকু শিখতে চান, এটাই আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আপনারা এই যে মাঝে মধ্যে সাধারণ জ্ঞানের প্রশ্ন করেছি বা জানার চেষ্টা করেছি, এগুলো জাস্ট জানার জন্য জানা। আমাদের আমাদের লক্ষ্যই ছিল আপনাকে আপনার প্রকৃত চাহিদাটুকু জানা, বা আপনি কতটুকু শিখতে চান, আগ্রহটুকু বুঝতে পারা। আপনার আগ্রহ আছে কিনা, আপনি নিডি কিনা, আপনি আহ, টাকা দিয়ে কোর্স করতে পারবেন কিনা, বা না টাকা দিয়ে কোর্স করতে পারতেছেন না। হয়তো এখানে অনেকেই আছেন টাকা দিয়ে কোর্স করতে পারবেন, তারপরেও দেখেছি আপনাদের আগ্রহ অনেক, আপনারা শিখতে চান, বা শেখার আগ্রহ আছে। সেই জিনিসগুলো আমরা প্রাধান্য দিয়েছি, সেই বিষয়টা আমরা প্রাধান্য দিয়েছি। হ্যাঁ, সেই হিসাবে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করা হয়েছে। তো আপনারা যারা আসার সময় আপনারা বলে এসেছেন যে আপনারা থাকবেন বা আগ্রহ আছে, ভালো ভালোভাবে আগ্রহ আছে, সে আগ্রহটা যাতে থাকে, সবসময় থাকে, আমাদের অন্তত এই পুরো কোর্স ব্যাপী আমাদের আগ্রহটা ধরে রাখতে পারি। হ্যাঁ, সেই জন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, দয়া করে এই আগ্রহটুকু ধরে রাখবেন। হ্যাঁ, নিজের এটা শিখবেন আপনার জন্য, আমার জন্য শিখবেন। আমাকে কিছুই দিতে হবে না, আমাকে কিছু দেওয়া লাগবে না, দিতে হবে না। আপনার জন্য শিখবেন, এবং শিখাটা আপনারই থাকবে। এটা এখান থেকে ইনকাম আসলে সেটাও আপনার থাকবে, আপনার পরিবারের কাজে লাগবে, আপনার কাজে লাগবে। হ্যাঁ, আপ- সেটা হয়তো এখনো আপনারা ইনকাম করতেছেন অনেকেই, বা আহ, আপনাদের সবারই হয়তো একটা ইনকামের ব্যবস্থা আছে, অনেকে এখানে চাকরি করেন, অনেক স্টুডেন্ট আছেন। কোনো না কোনো ভাবে আমাদের জীবনটা চলে যাচ্ছে। তো আমরা এখানে কেন এসেছি, এটা কেন শিখবো? আমাদের ইনকামের সাথে আরেকটু বাড়তি ইনকাম যুক্ত করা, কিভাবে আমাদের আমরা একটু সচ্ছল ভাবে চলতে পারি, একটু সচ্ছল ভাবে আমাদের আহ পরিবারটাকে চালাতে পারি। সেই জন্য আমরা এখানে এখানে এসেছি অনেকেই, শেখার জন্য, ইনকামের জন্য। আবার অনেকে আছি এটাকে কেরিয়ার হিসেবে নিতে চাচ্ছি, যে আমরা এই মার্কেটিংটাকে, এই ফ্রিল্যান্সিংটাকে কেরিয়ার হিসেবে নিব। সেজন্য আরো ভালো কিছু ভালো করে শিখতে চাই। তো এই যে এক একজনের এক এক রকম চাহিদা, এক এক জনের এক এক রকম চিন্তা ভাবনা। আলটিমেট লক্ষ্য কিন্তু আমাদের একটাই, চিন্তা বা চাহিদা যার যেটাই হোক, আমাদের আলটিমেট লক্ষ্য একটাই, সেটা হচ্ছে আমাদের ইনকাম করা। আমরা এখান থেকে ইনকাম করতে এসেছি। তো সেজন্য আমাদের মাইন্ডসেট বা আমাদের যে একটা আগ্রহটা ধরে রাখা, সেটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং শিখার মন মানসিকতা, ইচ্ছা, মন থেকে ইচ্ছা করা, মন থেকে চাওয়া, সেটা খুবই জরুরি, খুবই দরকার। সেটা যদি একবার হারিয়ে ফেলেন, তাহলে আর কখনো সামনে আগানো সম্ভব হবে না। তো এই ছিল আমার মোটামুটি একটা ওভারভিউ, একটা ধারণা। আমরা নেক্সট ক্লাস থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা পরিচয় হব। এখানে ইন্সপিরেশন কিছু কথাবার্তা আছে, সেগুলো, মাইন্ডসেটের ব্যাপার আছে, সেগুলো আমরা একটু দেখবো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটি আমার আলোচনা, আমার কথা। তো আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পেরেছেন বা শুনেছেন, এবং চেষ্টা করবেন ইনশাল্লাহ কথাগুলো মনে রাখার, কাজে লাগানোর। আমরা আগামী যতদিন থাকবো এই কোর্সে, ন্যূনতম পক্ষে 1 বছর হতে থাকবো। একটা বছর একটা জার্নি আমরা একসাথে পার হবো, একটা দীর্ঘ জার্নি, দীর্ঘ পথ আমরা একসাথে পার হবো, এবং ইনশাল্লাহ আমরা সবাই একসাথে সফল হবো। হ্যাঁ, কেউ যদি আমরা একটু পিছনে পড়ে যাই, হ্যাঁ, একটু যদি আমরা ব্যর্থতার দিকে চলে যাই বা একটু পিছনে চলে যাই, হ্যাঁ, আমরা বাকি যারা আছি, সবাই একজন একজন আরেকজনকে আমরা সাথে নিয়ে আগাবো। কেউ কাউকে পিছনে রাখতে দিব না, পিছনে থাকতে দিব না। কেউ কাউকে পিছনে রেখে কেউ সামনে এগিয়ে যাব না। সবাই সবাইকে নিয়ে সামনে আগাবো, সবাই একসাথে সফল হব। আমিও আপনাদের সাথে আহ আপনাদের এই সফলতার সঙ্গী হিসেবে থাকতে চাই। আমিও যে খুব বেশি ফ্রিল্যান্সিং করে খুব বেশি সফল হয়ে গেছি, বিষয়টা এরকম না।
হ্যাঁ, আহামরি বলার মতো তেমন কিছুই নেই। আমি তেমন কিছু জানিও না, তেমন কিছু পারিও না। জাস্ট যতটুকু জানি একটু নলেজ শেয়ার করবো আপনাদের সাথে। আপনাদের কাছ থেকে শিখবো, আমি আপনাদের কাছ থেকে একটু নলেজ শেয়ার করবো, এই আর কি। তো এই ছিল আমার মোটামুটি কথা। সবাইকে ধন্যবাদ, আমার কথা শুনেছেন, মনোযোগ সহকারে শুনেছেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন।